আল্লাহ নবী ও রাসূলদের মাধ্যমে দ্বীন প্রচারের কাজ করিয়েছেন। সেই কাজ করতে আমরা উম্মতে মুহাম্মদীরা বের হয়েছি। যার ৩ দিনের জামাত শেষ করে মঙ্গলবার সকালে আমরা দ্বিতীয় মসজিদের উদ্দেশ্যে রওনা দিলাম। তবে একটু কিন্তু রয়েছে। সোমবার সকালে আমরা যে মসজিদে ছিলাম সেটির আশেপাশের বেশ কিছু মানুষ সাদপন্থীদের অনুসারী, যার কারণে আমাদের কিছুটা বাধা দেওয়ার প্রয়াস ছিল তাদের প্রবল। তাদের সেই প্রচেষ্টার ফলে আমাদের হাতে থাকা মসজিদের তালিকার মধ্যে থেকে পরপর কয়েকটি মসজিদে তারা ভেটো দেয়, যার কারণে আমরা তালিকায় থাকা ওই মসজিদগুলোতে যেতে পারলাম না। অবশেষে আমরা নতুন রুট পেলাম। রাধাকান্তপুর জামে মসজিদের উদ্দেশ্যে রওনা দিলাম। সেখানেও এক নাটকীয়তা। পথ ভুলে প্রায় ঘণ্টাখানেক আমরা ঘুরে পরে চলে আসলাম আমাদের গন্তব্যে। এসে দেখি এ তো এক একান্নবর্তী গ্রাম, ইটের সোলিং আর অনেকগুলো বাড়ির মাঝে মসজিদ। দেখা যাক এখানকার সময়গুলো কেমন যায়। চিল্লার সাথী আর্মি ফারুক জানান, আমরা আগের মসজিদ থেকে নতুন মসজিদে আসলাম। তবে সর্দার বাড়ি মসজিদও ভালো, তবে মুসল্লি কিছুটা কম ছিল। অন্যদিকে দাওয়াতি কাজে ব্যাঘাত কেউ করার চেষ্টা করলে সেটা অত্যন্ত খারাপ বলেও মন্তব্য করেন তিনি। আজকে দ্বিতীয় মসজিদে আসছি। এখানে এই মসজিদটার নাম হচ্ছে রাধাকান্তপুর। মসজিদে আসতে একটু আমাদের বেগ পেতে হয়েছে, যেহেতু আমরা রাস্তাটা চিনি না। তবে আসার পরে এখানে সকালে আসলে সকাল না তো দুপুরের খাবার আয়োজন করা হইতেছে। আপনারা দেখতে পাইতেছেন এখানে আমাদের মোহাম্মদ আলী ভাই আছে, আমাদের সাথে আরও একজন আছেন বড় ভাই আমাদের মনোয়ার হোসেন মনু ভাই। উনি কিন্তু খুব কষ্ট করে এই যে দেখেন রসুন চুলাইতেছে আমাদের সবার খাবারের জন্য। তো থাকবেন আমাদের সঙ্গে, আমরা পুরো মসজিদটাই তুলে ধরার চেষ্টা করব। মসজিদে কি কি আছে, কি কি সৌন্দর্য রয়েছে, এবং আমরা এই 40 দিনের চিল্লায় কোথায় কোথায় যাব, এই সমস্ত বিষয়টা আমরা এক এক করে ব্লগ আকারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সকলেই ভালো থাকবেন।